হ্যালো বন্ধুরা, আজকে শোনাবো বাংলাদেশের উত্তরবঙ্গে লুকিয়ে থাকা প্রত্যন্ত অঞ্চলের একটি ঘাটের গল্প। আমার সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সপ্লোরার টিভি রংপুরের সম্পূর্ণ নতুন আরও একটি এপিসোডে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। তা বন্ধুরা, আজকে আমি যাচ্ছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি প্রত্যন্ত খেয়াঘাটের সন্ধানে। হ্যাঁ বন্ধুরা, ঘাটটির নাম আয়নালের ঘাট। ভারত সীমান্তবর্তী এই ঘাটের অবস্থান নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে। মূল সড়ক হতে এবার আমি যাচ্ছি আঁকাবাঁকা মেঠো পথ ধরে। এই অঞ্চলটি পুরোটাই বন্যা অধ্যুষিত এলাকা। প্রতি বছর এই অঞ্চলটি দুধকুমার নদের পানিতে প্লাবিত হয়ে যায়। উপজেলা হতে এবং অন্যান্য অঞ্চল হতে এই আশেপাশের মানুষজন অটোতে উড়েই ঘাট অবধি যাতায়াত করে থাকেন এই মেঠো পথ ধরে। বর্ষাকালে এই রাস্তার অবস্থা যে কী হয় তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। গ্রামের মেঠো পথ ধরে আপনি যত সামনে অগ্রসর হবেন তার থেকেও বেশি মুগ্ধ হবেন এই গ্রামের অপরূপ সৌন্দর্যে। খুবই সহজ সরল এখানকার মানুষের জীবনযাত্রা। দেখতে দেখতে আমি একদম গ্রামের শেষ প্রান্তে এসে উপনীত হলাম। দূর থেকে দেখা যাচ্ছে দুধকুমার নদ। আমার ঠিক সামনেই সেই প্রত্যন্ত ঘাট, আমার লক্ষ্যস্থল। এটাই সেই আয়নালের ঘাট। দেখেই বোঝা যাচ্ছে এটি অটো স্ট্যান্ড। খেয়াপাড়ের মানুষের অপেক্ষায় অটোগুলো অপেক্ষা করছে। অবশেষে আমার সামনে ধরা পড়ল এক অভূতপূর্ব দৃশ্য। দূর দিগন্তে চর, নদী এবং ঘাট একাকার হয়ে আছে। এটি সেই আয়নালের ঘাট, ভারত সীমান্তবর্তী প্রত্যন্ত একটি অঞ্চল। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রকৃতি কি অপরূপ রূপে শোভিত করেছে এই ঘাটকে। সামনে দুধকুমার নদ এবং উভয় পাশে ভাঙন কবলিত দুই পাড়। নদীতে নৌকা যাত্রী নিয়ে যাত্রা আরম্ভ করেছে তার গন্তব্যে। সামনে একটি খেয়া নৌকা। অভূতপূর্ব দৃশ্য, অভূতপূর্ব। ঘাটে যাবার উভয় দিকে রাস্তায় অটো এবং দোকানের সারি। এখন শুকনো মৌসুম, তাই নদীর পানি অনেকটাই কম, কিন্তু ভরা বর্ষায় দুধকুমার নদ এক ভীষণ মূর্তি ধারণ করে। নদীর ওপারে কেদার ইউনিয়ন। এটা ছাড়াও আরও দুটি ইউনিয়ন রয়েছে। প্রতি বছর বন্যায় ওই অঞ্চলটি প্লাবিত হয়। ইতিমধ্যেই খেয়াঘাটের গুমটি ঘরে টিকিটের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। নদীর ওপারের দোকানের জন্য ফলের ক্রেট নিয়ে হাজির একজন যাত্রী। সারাদিনই অসংখ্য মানুষ এই নদীপথে যাতায়াত করে থাকেন, যারা প্রত্যেকেই নদী ভাঙন এবং বন্যার সাথে যুদ্ধ করে যাচ্ছে। আমিও আমার বাইক নিয়ে নৌকায় উঠে পড়লাম।
এই মানুষগুলোর সাথে এই নদী, এই খেয়াঘাট ওতপ্রোতভাবে জড়িত। নৌকায় ওঠার পর অন্যান্য জাতিদের সঙ্গে একটু কথা বললাম, জানতে পারলাম ওদের এই জীবন যুদ্ধের কথা। নদীর ওপারের সেই 3টি বিচ্ছিন্ন ইউনিয়ন ভারত সীমান্তবর্তী, তাদের কতই না দুঃখ কষ্ট পোহাতে হয় এই নদীর জন্য, এই ঘাটের জন্য। সামান্য কিছু প্রয়োজনের জন্য হলেও এই ঘাট পাড়ি দিয়ে আসতে হয় উপজেলা সদর কিংবা কুড়িগ্রাম সদরে। অনেক সময় মুমূর্ষু রোগীকে আনার জন্য ঘাটে পাওয়া যায় না নৌকা। আর বর্ষার সময়ের কথা তো বাদই দিলাম। চলতে চলতেই চোখে পড়ল দুধকুমার নদের এক ভিন্ন রূপ, এক ভয়ঙ্কর রূপ। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে এখানকার মাটি, মানুষ হারাচ্ছে তাদের সহায় সম্বল। দেখতে দেখতে এসে পড়লাম নদীর অপর প্রান্তে। এটি কেদার ইউনিয়ন। এখানেও রয়েছে একটি ঘাট। একটু পরেই একে একে এই নৌকার যাত্রীরা নেমে যাবেন, আবারও অপর প্রান্তের যাত্রীরা উঠবেন নদীর আরেক প্রান্তে যাওয়ার জন্য, সেই আইনালের ঘাটে। মোটরসাইকেল নিয়ে নৌকায় ওঠা এবং নামা বেশ ঝুঁকিপূর্ণ। একে একে নৌকার যাত্রীরা বিদায় নিচ্ছে, আমিও নেব একটু পরেই। কিন্তু খুব অবাক হলাম, প্রতিটা মানুষের সঙ্গে যখন আমি কথা বললাম, তারা একটিবারের জন্য এই নদী, এই বন্যা কিংবা তাদের এই জীবনযাত্রার মানের জন্য একটু অসন্তুষ্ট নন। আলহামদুলিল্লাহ ভালো আছি বলে মুচকি একটি হাসি দেন, যা আমি কখনোই ভুলব না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কেদার ইউনিয়নের একটি সড়ক, যা প্রতি বছর বন্যায় প্লাবিত হয়ে যায় এবং রাস্তার উভয় দিকের যে ধানি জমি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা সহ এই পুরোটাই প্লাবিত হয়ে যায় এবং প্রবল স্রোতে ব্রিজ, রাস্তা পুরোটাই ভেঙে যায়, বিচ্ছিন্ন হয়ে পড়ে এই অঞ্চলটি। পরিশেষে বলবো বন্ধুরা, ইট পাথরের শহর হতে একটা দিন অন্তত ঘুরে আসুন এই সকল প্রত্যন্ত অঞ্চল হতে। দেখতে পাবেন প্রকৃতির অপার সৌন্দর্য এবং সেই সাথে জানতে পারবেন এখানকার সংগ্রামী মানুষের কথা, নদীর কথা, ভাঙনের কথা, বন্যার কথা, যাদের ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ইতিহাসের সন্ধানে। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।